আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থের একটি সাবজেক্ট। তো অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের চ্যাপ্টার টপিকস হচ্ছে নিট অপারেটিং থিওরি। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির নিট অপারেটিং থিওরি একটি অন্যতম থিওরি। তো ডেভিড ডুরাল্ট দ্য কস্ট অফ ডেপস অ্যান্ড ইকুইটি ফান্ড গ্রন্থে নিট অপারেটিং থিওরি সম্পর্কে আলোচনা করেছেন। এখানে নিট অপারেটিং নিট আয় তত্ত্বের বিপরীত। নিট অপারেটিং নিট আয় তত্ত্বের বিপরীত। মূল বক্তব্য, এই থিওরির মূল বক্তব্য হচ্ছে লিভারেজ ও মূলধন ব্যয় স্বাধীন চলক। লিভারেজ ও মূলধন ব্যয় স্বাধীন চলক। সার্বিক মূলধন ব্যয় এবং ইবিআইটি স্থির। সার্বিক মূলধন ব্যয় এবং ইবিআইটি স্থির। ইবিআইটিকে কেউ দ্বারা ভাগ করলে ফার্মের মূল্য পাওয়া যায়। ইবিআইটিকে কেউ দ্বারা ভাগ করলে ফার্মের মূল্য পাওয়া যায়। কাজেই লিভারেজের পরিবর্তনের ফলে ফার্মের মূল্যর কোনো প্রভাব বিস্তার করে না। কাজেই লিভারেজের পরিবর্তনের ফলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হয় না। প্রভাব পড়ে লোন ইকুইটি অনুপাতের ওপর। প্রভাব পড়ে লোন ইকুইটির অনুপাতের ওপর। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি নিট অপারেটিং থিওরির অনুমতি শর্ত বা অ্যাজাম্পশন। নিট অপারেটিং থিওরির অনুমতি শর্ত বা অ্যাজাম্পশন। তো অ্যাজাম্পশনগুলো আমরা একটু পড়ি। সার্বিক মূলধন ব্যয় স্থির। সার্বিক মূলধন ব্যয় স্থির, অর্থাৎ সার্বিক মূলধন ব্যয় অপরিবর্তিত থাকবে। এখানে বলা হয়েছে কোনো পরিবর্তন হইবে না। যে কোনো ডিগ্রি লিভারেজের কারণে সার্বিক মূলধন ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ ইবিআইটি দেওয়া থাকে, তখন ভ্যালু অফ দ্য ফার্ম হবে ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ইবিআইটি ডিভাইড বাই কেও। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইকুইটি মূল্য, ইকুইটির অবশিষ্ট মূল্য। তো এখানে বলা হইতেছে ইবিআইটিকে কেউ দ্বারা ভাগ করলে ফার্মের মূল্য নির্ধারণ করা হয়। ভিকে লোন বিনিয়োগ দ্বারা ইকুইটি বাজারের মূল্য নির্ধারণ করা হয়। এরপরে পয়েন্ট হচ্ছে ইকুইটি ব্যয়ের পরিবর্তন, চেঞ্জিং ইন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ফার্মের আর্থিক লিভারেজের বৃদ্ধি করলে ঝুঁকি বৃদ্ধি পায়। ফার্মের আর্থিক লিভারেজ বৃদ্ধি করলে ঝুঁকি বৃদ্ধি পায়। ঝুঁকি প্রিমিয়ামের স্বরূপ শেয়ার মালিকগণ অধিক আয় প্রত্যাশা করে। ঝুঁকির প্রিমিয়াম বাবদ শেয়ার মালিকগণ অধিক আয় প্রত্যাশা করে, ফলে ইকুইটি মূলধন ব্যয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে ইকুইটি মূলধন ব্যয় বৃদ্ধি পায়। ইকুইটির ব্যয় পরিবর্তন। আমাদের এরপরের পয়েন্টটি হচ্ছে লোনের ব্যয় স্থির। লোনের ব্যয় স্থির। ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় বিবেচনা করে, ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় বিবেচনা করে লোনের ব্যয় স্থির থাকে। ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় বিবেচনা করে লোনের ব্যয় স্থির থাকে। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে কাম্য মূলধন কাঠামো, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার বা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির অন্যতম একটি কাজ হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করা। ইকুইটি ও ডেপ্ট ইকুইটির পরিবর্তনের ফলে শেয়ার বাজারের শেয়ারের মূল্য এবং ফার্মের মূল্য কোনো পরিবর্তন হবে না। ইকুইটি এবং ডেপ্ট ক্যাপিটালের পরিবর্তনের ফলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হবে না। কাজেই মূলধন কাঠামো বলতে কিছুই নেই। এই তত্ত্ব অনুসারে যে কোনো মূলধনই কাম্য মূলধন কাঠামো বলা হয়। নিট অপারেটিং
নিট অপারেটিং থিওরির সমালোচনা। নিট অপারেটিং ইউনিটের সমালোচনা। কতগুলো কঠিন শর্তের মাধ্যমে তত্ত্বটি প্রয়োগ করা হয়েছে। যে কোনো একটি শর্ত শিথিল বা ভঙ্গ করলে তত্ত্বটির কার্যকারিতা প্রশ্নের সম্মুখীন হয়। কতগুলো কঠিন তত্ত্বের মাধ্যমে তত্ত্বটি প্রয়োগ করা হয়েছে। যদি যে কোনো একটি শর্ত পরিবর্তন করা হয় তখন নিট অপারেটিং থিওরিটি অকার্যকর হয়ে যায়। 2, এই তত্ত্বের চাহিদার ভিত্তিতে লোনের ব্যয় বৃদ্ধির কথা বলা হয়েছে। এই তত্ত্বে চাহিদার ভিত্তিতে লোনের ব্যয় বৃদ্ধির করা হয়েছে। লোনের ব্যয় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কিন্তু তা স্বীকৃত সত্য নয়। লোনের ব্যয় বৃদ্ধি পাওয়া স্বাভাবিক কিন্তু তা স্বীকৃত সত্য নয়। 3, এই তত্ত্ব অনুসারে কেই এবং কেডি এই তত্ত্ব অনুসারে কে এবং কেডিকে ট্রেড অফ ও লোনের ব্যয় বৃদ্ধি পায় না। এই তথ্য অনুসারে কস্ট অফ ইকুইটি কস্ট অফ ডেপ্টের মধ্যে ট্রেড অফের লোন বৃদ্ধি পায় না, কিন্তু ট্রেড অফ এর ব্যাখ্যাও দেওয়া হয়নি। 4, লোনের ব্যক্ত এবং অব্যক্ত ব্যয় বিবেচনা করে সার্বিক মূলধনের ব্যয় হ্রাসের কথা বলা হয়েছে। বাস্তবে অধিকাংশের ক্ষেত্রে লোনের ব্যক্ত ব্যয় বিবেচনা করা হয়নি। 5, মূলধন কাঠামো ব্যয় এবং লিভারেজের স্বাধীন হিসাবে উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতার মাত্রার কথা উল্লেখ করা হয়নি। 6, আয়করের বিষয়টি উপেক্ষিত করা হয়েছে। বর্তমান আয়কর ব্যতীত কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। মূলত পক্ষে এইগুলি ছিল নিট অপারেটিং ইনকাম থিওরির সমালোচনা। তো এখন আমরা আলোচনা করব নিট অপারেটিং ইনকামের সূত্রগুলা। তো প্রথমে আমরা আলোচনা করতেছি কেও দ্বারা বোঝায় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। যদি আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে চাই তখন আমাদের ভাগ দিতে হবে ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। আবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সমান বি ডিভাইডেড বাই ভি ইন্টু কেডি প্লাস এস ডিভাইডেড বাই ভি ইন্টু কেই, অথবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সমান কেও মাইনাস কেডি ইন্টু বি ডিভাইডেড বাই এস। এখানে কেও সমান ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। কেডি সমান কস্ট অফ ডেপ্ট, বি সমান মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট ক্যাপিটাল, বি সমান মার্কেট ভ্যালু অফ দ্য ডেপ্ট ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে চাইলে আমরা এই তিনটে সূত্র ইউজ করতে পারি নিট অপারেটিং ইনকাম মেথডে। এবং আমরা যদি ভ্যালু অফ দ্য শেয়ার বের করতে চাই এস দ্বারা বুঝাইতেছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, ভ্যালু অফ দ্য শেয়ার বের করতে চাইলে ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট বাই কেই, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, ভ্যালু অফ দ্য শেয়ার সমান ইন্টারেস্ট বাই কেই। হিয়ার এস সমান মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি ক্যাপিটাল, আই সমান ইন্টারেস্ট অন ডেপ্ট, কেই সমান কস্ট অফ ইকুইটি। এবং ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে চাইলে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভ্যালু অফ দ্য ফার্ম ভি দ্বারা প্রকাশ করা হয়। ভ্যালু অফ দ্য ফার্মের ক্ষেত্রে আমরা দেখাবো এস প্লাস বি, ভ্যালু অফ দ্য ফার্মের ক্ষেত্রে দেখাবো আমরা এস প্লাস বি এবং ভি ইকুয়াল টু কেই মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই প্লাস বি, ভি ইকুয়াল টু এনআই ডিভাইডেড বাই কেই প্লাস ইন্টারেস্ট প্লাস কেডি। তো এখানে ভি দ্বারা বুঝাইতেছে ভ্যালু অফ দ্য ফার্ম, এস দ্বারা বুঝাইতেছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার এবং বি দ্বারা বুঝাইতেছে মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড। আমরা পরবর্তী ক্লাসে ক্যাপিটাল নিট অপারেটিং ইনকামের ম্যাথ নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।